কখনো কি তুমি এমন এক মুহূর্ত পেয়েছো যখন ভালোবাসার মানুষ হঠাৎ করে ছেড়ে চলে যায়? যে মানুষকে তুমি হারিয়েছো, যার হাসিতে তুমি জীবনের আলো খুঁজে পেতে, সে হঠাৎ দূরে চলে গেছে। অথচ তুমি এখনো তার জন্যই কাঁদছো। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছে, তুমি চুপচাপ বসে থাকো। হৃদয়ের আকাশে মেঘ জমে যায়, মনের ভেতরে গোপন কান্না, চোখের কোণে অশ্রু জমে। আর হঠাৎ মনে হয় হয়তো এক দূরত্ব কখনো মিটবে না। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি ভুল করেছি? আমি কি কিছু হারিয়েছি? হৃদয় কেঁপে ওঠে, শুধু স্মৃতিরা থাকে। আর স্মৃতিরা কখনো কথা বলে না, শুধু ঘুমন্ত অন্তরে কান্না দেয়। ভালোবাসা হলো এক নরম বাতাস, যা কখনো কখনো আমাদের হাতের বাইরে চলে যায়। তুমি ধরে রাখতে চাও, কিন্তু তা কেবল উড়ে যায়। মনে করো, তোমার জীবনে সেই মানুষ যার সঙ্গে তুমি হেসেছো, কেঁদেছো, যার কথা শুনে মন শান্তি পেতে, সে হঠাৎ দূরে চলে গেল। তোমার অন্তর চিৎকার করে, ফিরে এসো, শুধু আমি চাইছি তোমাকে। কিন্তু বাস্তবতা, তুমি চাইলেও সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেই। হৃদয় ভেঙে যায়, আশার প্রদীপ নিভে যায়, আর মনে হয় সবই শেষ। অতীতের স্মৃতি স্মৃতি হঠাৎ ফিরে আসে, একটি হাসি, একটি কথা, একটি হাতের ছোঁয়া। তোমার হৃদয় যেন ডুবে যায় সেই অতীতে। বাতাসে বয়ে আসে তার গন্ধ। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় সে পাশে আছে, বা অমুক কাউকে তার মতো লাগছে। তুমি হাসতে চাও, কিন্তু চোখে জল জমে। হয়তো রাতের আকাশ জানে তুমি কতটা কষ্ট পেয়েছো। আল্লাহ জানে তুমি কতটা কষ্টে আছো। হয়তো চাঁদ দেখছে তোমার মন ভাঙার গল্প। হয়তো তারা শুধু চুপচাপ অপেক্ষা করছে কখন তুমি আবার সুস্থভাবে হাসবে। হৃদয়ে লুকানো কষ্ট। আমরা সবাই কখনো কিছু হারাই, প্রিয় মানুষ, প্রিয় স্মৃতি, প্রিয় মুহূর্ত। কেউ চলে যায়, কেউ দূরে যায়, কেউ আবার মনে আসে না। তবু হৃদয়ে জানে, ভালোবাসা হারানো মানেই শেষ নয়। হৃদয় জানে, যেখানে সত্যিকারের অনুভূতি আছে, যেখানে আশা সবসময় জীবিত থাকে। হৃদয় কাঁদে, কিন্তু সেই কাদাই তৈরি করে নতুন শক্তি। প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাস, সবই আমাদের জন্য এক নতুন অধ্যায় শুরু। দূরত্ব যতই বড় হোক, হারানো যতই গভীর হোক, ভালোবাসা হারায় না। যেখানে শুধু অপেক্ষা থাকে, একটি হাসি, একটি দৃষ্টি, একটি ছোট্ট মুহূর্ত, সবই আবার ফিরে আনতে পারে আশা। তুমি যদি নিজের হৃদয়ে খোলা রাখো, তুমি যদি বিশ্বাস রাখো, তাহলে হারানো ভালোবাসা হয়তো একদিন ফিরে আসবে। হৃদয় ভেঙেছে ঠিকই, কিন্তু ভাঙা হৃদয়ও আলোকিত হতে পারে। যদি তুমি অপেক্ষা করো, যদি তুমি আশা রাখো, যদি তুমি আল্লাহর কাছে যাও, আশার আলো কখনো নিভে যায় না। আল্লাহ অবশ্যই তোমাকে দিবে, যদিও সেটা তোমার নসিবে থাকে। হারানো ভালোবাসা ফিরানোর দোয়া ও ইসলামিক নির্দেশনা। যখন আমরা হারাই কারো ভালোবাসা, তখন মনে হয় এই পৃথিবীটা শূন্য। কিন্তু মনে রাখো, আল্লাহর হাতে আছে সমস্ত মানুষের অন্তর। আজ আমরা শিখব কিভাবে আল্লাহর মাধ্যমে হারানো ভালোবাসা ফেরানো সম্ভব, কিভাবে আমরা দোয়ার মাধ্যমে আশা এবং নরম হৃদয় পেতে পারি। এই আলোচনায় থাকবে হারানো ভালোবাসা ফিরে আনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা হিসেবে পড়া সেই দোয়াটি হলো, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি। এটা হলো সূরা তোহার ৩৯ নং আয়াত। এই দোয়াটা ফজরের নামাজ পড়ে ৭ বার পড়তে হবে।
চাইলে বেশিও পড়া যায়। দোয়া করার সময় পবিত্র মন রাখার গুরুত্ব। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার অন্তরই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোয়া শুধু কথা নয়, এটি হলো হৃদয় খুলে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা। তাই দোয়ার সময় মনটি পবিত্র, সৎ এবং খোলা থাকা খুব জরুরি। কারণ আল্লাহ তাআলা শুধুমাত্র সৎ ও খোলা হৃদয়ের দোয়া গ্রহণ করেন। দোয়া করার সময় কোনো অপবিত্র, কটু বা অহংকারপূর্ণ চিন্তা হৃদয়ে রাখবেন না। মনে শুধু ভক্তি, বিশ্বাস, আশা এবং ভালোবাসা থাকবে। আপনি যা চাইছেন তা ঠিকভাবে আল্লাহর সামনে ব্যক্ত করবেন। লুকোনো বা মিথ্যা আশা না রাখুন। শুধু চাওয়া না, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বিশ্বাস রাখা আল্লাহ সর্বদা শোনেন এবং সময় মতো উত্তর দেন। ভাবো, যখন তুমি কোনো হারানো সম্পর্ক ফেরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু মনে রাগ বা প্রতিশোধ ভাব না থাকে বা অপবিত্র কিছু, তখন সেই দোয়া গ্রহণযোগ্য হবে না। কিন্তু তুমি যখন মনকে পবিত্র রাখো, হৃদয়কে খোলা রাখো, সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং মানুষের অন্তরকে পরিবর্তন আনবেন। দোয়া মানে শুধু বলতে বলা নয়, এটি হলো হৃদয়ের খোলা, পবিত্র সততার সঙ্গে আল্লাহর কাছে পৌঁছানো। যখন তোমার মন পবিত্র এবং বিশ্বাস দৃঢ়, আল্লাহর রহমত তখন সবচেয়ে কাছাকাছি। সততা, পবিত্রতা এবং খোলা হৃদয়, এই তিনটি হলো দোয়ার মূল চাবি। হৃদয়ের পরিষ্কার রাখো, মানসিক পবিত্রতা অবস্থায় দোয়া করো, আল্লাহর কাছে সৎ এবং খোলা মনে প্রার্থনা করো। কারণ দোয়া হলো আল্লাহর কাছে হৃদয়ের আসমান খোলা, যেখানে প্রতিটি ভাঙা অনুভূতি, প্রতিটি আশা, ভালোবাসার ইচ্ছা পৌঁছায়। ধরা যাক একজন বন্ধু দূরে চলে গেছে, তুমি চাইলে সে ফিরে আসুক, কিন্তু দোয়া করলে মন ভাঙা বা কটু চিন্তা নিয়ে করো না। রাতে দোয়া করো, হৃদয় পুরোপুরি শুদ্ধ রাখো, অন্তরে খোলা দরজা নিয়ে আল্লাহর কাছে যাও। যেমন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার ঘটেছিল, ফিরআউনের পরিবারের মধ্যেও আল্লাহর রহমত তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা জাগিয়ে দিয়েছিলেন। সঠিক মনোভাব এবং আল্লাহর প্রতি বিশ্বাসই হলো মূল চাবি। তাই সঠিক সময় রাতের দ্বিতীয় অংশে মানে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে সেই দোয়া কখনোই ফেরত যাবে না। পবিত্র মন, হৃদয় খোলা, রাগ, বিদ্বেষ বা অপবিত্র চিন্তা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে না, তাহলে তোমার দোয়া অবশ্যই কবুল হবে। যদি ভিডিওটা তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম।